সুন্দর করে লেখাটা কিভাবে লেখে আজকে ওই জিনিসটা দেখবো। মানিক ভাই হাতে নিজে লিখবে। শ্বশুর বাড়িতে গেলেও ক জামাই সাইনবোর্ডটা লিখে দেন, মামার বাড়িতে গেলেও ক বাগনা সাইনবোর্ডটা লিখে দেও। এখানে অফিসে আসলাম আমি, হ্যাঁ স্যারে বলে এই কাজটা করো, আমি যদি কাউকে না করি তেই রাগ করে। মা লিখতে পারে তো, হ্যাঁ মা লেখা, হাতের লেখা অনেক সুন্দর। মা এপাশ, মায়ের কাছ থেকে শিখছি। এই ট্রেনের নাম হলো ব্রহ্মপুত্র এক্সপ্রেস। আচ্ছা, এই আন্তনগর ব্রহ্মপুত্র ট্রেনের অর্ধেকটা অংশ খাবার গাড়ি আর অল্প একটু ট্রেন পরিচালকের কক্ষ, আর একটু সামনের অংশ যাত্রীদের বসার ব্যবস্থা। আচ্ছা, এই ট্রেনটার নাম হলো খাবার গাড়ি। এই খাবার গাড়ির উপরে ব্রহ্মপুত্র এক্সপ্রেস লিখবো। ও এখানে ম্যানুয়াল লিখবেন না? হ্যাঁ, মানে ট্রেনের নাম লিখবো ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এখানে স্টিকার নাই, স্টিকার যদি থাকতো তাহলে লেখার প্রয়োজন ছিল, তাহলে যাত্রীদের চিনতে সুবিধা হবে। জি 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 জি। এটা কোন ট্রেনের কোর্স নাকি? জি, এখানে লিখতে হবে ব্রহ্মপুত্র এক্সপ্রেস, আর লেখা আছে বাংলাদেশ রেলওয়ে খাবার গাড়ি, হ্যাঁ, ডিঙ্গিং কার, ইন্টারসিটি, আন্তনগর, এই সব লেখা আছে, কিন্তু এই লেখাটা লিখতে হবে। আচ্ছা, আজকে বন্ধুরা, আজকে মানিক ভাই একদম ট্রেনে কিভাবে একদম এত সুন্দর করে লেখাটা কিভাবে লেখে আজকে ওই জিনিসটা দেখবো। মানিক ভাই হাতে নিজে লিখবে, তো তার হাতের লেখা কিন্তু অনেক সুন্দর। আজকে আমরা সরাসরি দেখবো। তো স্কেল দিয়ে দেখতেছি আগে দাগ দিতেছে আর কি সোজা করে, তারপর মনে হয় লেখাটা লিখবে। তো আমরা একটু সময় নিয়ে, আসলে এই যে বাংলাদেশ রেলওয়ে দেখেন দুই পাশে কিন্তু ট্রেন, তো এই যে খাবার গাড়ি, তারপরে ডাইনিং কার, তো এই যে সুন্দর যে লেখা বাংলাদেশ রেলওয়ে, এই লেখাগুলো আসলে এই মানিক ভাইয়ের মতন লোকরাই কিন্তু লেখছে। যেমন ধরেন সকালে জামালপুর এক্সপ্রেস লিখলাম, জামালপুর এক্সপ্রেস ঢাকা, জামালপুর ঢাকা। আবার লিখলাম উপকূল এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস লিখলাম, উপকূল এক্সপ্রেসে লিখলাম ঢাকা, নোয়াখালী, ঢাকা। আবার এখন ব্রহ্মপুত্র ট্রেন আসলো, এই ট্রেনেও লিখতে হবে। ভালো লেখার জন্য রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বলে, আমি লিখি। তাছাড়া আমি তো এই সরাসরি রেলের প্রিন্টার না, আমার পদবি হলো এসএস ফিটার। এসএস ফিটার শব্দের অর্থ হলো মিস্ত্রি, কিন্তু আমি ছাত্র জীবন থেকে লেখালেখির কাজ করি। রেলে আইসিয়া চাকরি হওয়ার পরে স্যারেরা দেখছে আমি লেখবার পারি, এই আমার দিয়ে এটাই করাই নিতেছে। হ্যাঁ, প্রশাসনে কথা হলো যে যেভাবে যেটা পারদর্শী ওইটা লাগায় রাখছে। জি জি জি। তো মানিক ভাই দীর্ঘ কত বছর ধরে আপনি কাজ করেন? এই তো 17 বছর। 17 বছর। মানিক ভাই, জি হ্যাঁ বলেন। এখানে কি কি মিশাইলেন? এটা লাল রং, হ্যাঁ, আর এটা হলো থিনার। থিনার, হ্যাঁ, রঙের সাথে থিনার মিক্স করতে হয়। থিনার দিলে আপনার রংটা একটু পাতলা হয়। ও এখানে লাল রং দিয়ে লিখবেন না? জি জি, এটা লাল রং দিয়ে লিখবো। আসলে এইসব কাজ যারা ভালো আর্টিস্ট ছাড়া কিন্তু লিখতে পারে না, কারণ লেখাটা ফুটে তুলে সুন্দর করে তুলে ধরার জন্য কিন্তু ভালো একটা আর্টিস্ট লাগে, আর ভালো একটা মন মানসিকতার মানুষ লাগে। তো এই মানিক ভাইকে আমরা দেখলাম বাংলাদেশ রেলওয়ে মেকানিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেও সে কিন্তু ভালো একটা আর্টিস্ট, আর স্যাররাও তার এটাকে সম্মান জানিয়ে তাকে এই কাজে নিয়োজিত রাখছে। তো আমরা স্যারদেরকে অনেক ধন্যবাদ জানাই। তাছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে প্রমোশন হয়েছিল। প্রমোশনের সময় আমাদের যে এই রেলে যে শ্রমিক লীগের যে এই নেতা ছিল, নেতা আমার বলছে স্যার ও স্বাস্থ্য ঠিক আছে, ও মিস্ত্রি প্রমোশনটা দিয়ে দেন, ও একটা মেয়ে মানুষে এই প্রিন্টার প্রমোশনটা দেন। তারপরে যেমন হ্যাঁ নামটা আমার কাটিয়ে দেয়া মিস্ত্রি প্রমোশন দিল, আর তারে দিল প্রিন্টার প্রমোশন। যাক, আমার কপালে যা ছিল। বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে যাবে,
তো লেখাটা মোটামুটি শেষের দিকে হলে আপনাদের আমি স্পষ্টভাবে দেখাবো। তো আসলে মানিক ভাই লেখাটা কিন্তু ব্রহ্মপুত্রটা এখনও লেখে নাই, এখন লিখবে। আর এক্সপ্রেসটা হলো আগে লিখছে। তো দেখেন কত সুন্দর করে লেখাটা লিখছে এক্সপ্রেসটা। তো মানিক ভাই হলো পিছনে থেকে কাজ করে, যেটা বললো। তো আমরা একটু উঠে দেখাই। এই যে দেখেন কত সুন্দর করে লেখাটা লিখছে। এটা কি হলো? ময় সংযুক্ত ব্রহ্ম। তো ওই যে দেখেন ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কি সুন্দর লেখা। আরও কাছে থেকে দেখাচ্ছি। তো কোনো কিন্তু চক দিয়ে লেখাটা লেখা নাই। তো যাত্রীদের সুবিধার জন্য আর কি সহজেই জানি এই র্যাকটা দেখলেই জানি একজন বুঝতে মিস্ত্রি পারে মানুষ। আর কি ব্রহ্মপুত্র এক্সপ্রেস বা আপনার নীলসাগর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস। তো প্রত্যেকটা গাড়িতেই কিন্তু লেখা থাকে। তো এই লেখাগুলো কিন্তু আমাদের এই যে মানিক ভাই অনেক সুন্দর করে লেখাটা লিখলো।